প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ শরীরে আছো। অনলাইনে ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায়ে জ্যামিতির একটা সমস্যার সমাধান করব। ইতিপূর্বে পূর্ববর্তী ক্লাসে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা পড়েছিলে, আশা করি তোমাদের সেটা স্মরণ আছে। কি স্মরণ আছে তো? যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা দেখেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপাদ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হবে। তো আজকে আমরা এই পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্য, অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেটা অপাদ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হলে শেষের যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি বলা হয়েছে, সেই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে। এটাই আমাদের আজ প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা বই খোলো, নবম অধ্যায়ে এটা বের করো। দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলে লেখা আছে। হ্যাঁ, দেখেছো তাহলে? ঠিক আছে, এবার খাতা তোমরা একটা পরিষ্কার পৃষ্ঠা বের করো, কলম নাও, পেন্সিল নাও, জ্যামিতি বক্স নাও। কিভাবে আমরা এটা আঁকবো এবং প্রমাণ করব সেটা তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো। যদি কারোর কোনো সমস্যা থাকে আমি পরবর্তীতে সেই সমস্যার সমাধান করব। যাই হোক, আমাদের আজকের জ্যামিতি সাধারণ নির্বাচনে আছে যে ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজের এবি স্কয়ার, অর্থাৎ এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার সমান অপাদ যে দুটো বাহু আছে এসি আর বিসি, এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার আর বিসি স্কয়ার, এই দুটো বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে শেষের যে দুটো বাহু আমরা ধরেছি, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার, এই দুটোর যে সমষ্টি, এদের অন্তর্ভুক্ত যে কোণটা, সেই সি কোণটা এক সমকোণ, সেটাই আমাদের প্রমাণ করতে হবে, যা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নামে পরিচিত। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমাদের প্রমাণ করতে হবে সি এক সমকোণ। এই প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব আরেকটা ত্রিভুজ। এমন একটা ত্রিভুজ আমরা ডিএফ অঙ্কন করব, যেখানে সেটা হবে একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ যার একটা কোণ সমকোণ, সেটাই সমকোণী ত্রিভুজ। আমরা ডিএফ একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এক কোণটা সমকোণ। সমকোণ আঁকতে গেলে আমাদের ইএফ বাহুর উপর একটা লম্ব আঁকা হলো ডিএফ। সেই লম্বটা আঁকলেই এখানে ইএফ বাহুর এই বিন্দুতে আমাদের যে কোণটা উৎপন্ন হলো ডিএফই, ডিএফই এটা এক সমকোণ হয় 90 ডিগ্রি, এক সমকোণ সমান। তাহলে আমাদের ডিএফ একটা এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার এক কোণটা এক সমকোণ এবং ডিএফ বাহুটা এসি বাহুর সমান আর ইএফ বাহুটা বিসি বাহুর সমান। এমন একটা আমরা ত্রিভুজ ডিইএফ আঁকলাম। এটা অঙ্কনের মধ্যে দিতে হবে। এরপরে প্রমাণে আমাদের যে নতুন যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আঁকলাম ডিএফই, এই ডিএফই এর যেহেতু এক কোণটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ।
বিপরীত বাহু হচ্ছে ডি, তাহলে ডি অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্যে দেখেছি যে অতিভুজ স্কয়ার সমান সমকোণী ত্রিভুজের অপাদ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের সমষ্টির সমান। তাহলে ডি স্কয়ার সমান কি হবে? ডিএফ স্কয়ার যোগ ডিএফ স্কয়ার। এটা কেন? যেহেতু এক সমকোণ হয় ডিএফই বা ডিইএফ, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের সমষ্টির সমান। এটাই আমরা জানি, সেভাবে আমরা লিখলাম। এখন আমরা দেখি ডি স্কয়ার সমান ডিএফটা, আমরা যে ডিএফ ত্রিভুজটা আঁকেছি সেটা এবিসি ত্রিভুজের ডিএফ বাহুটা এসি এর সমান, এফ বাহুটা বিসি এর সমান। তাহলে ডিএফ বাহুর পরিবর্তে আমরা এসি লিখব আর স্কয়ার ছিল বর্গ সেটা দিব, প্লাস এফটা আমরা বিসি এর সমান, তাহলে আমরা বিসি লিখব এবং স্কয়ার ছিল স্কয়ার লিখব। এটা আমরা জানি, যেহেতু অঙ্কন অনুসারে এটা সাইডে তুমি লিখতে পারো। এটা কেন লিখছো? অঙ্কন অনুসারে। ওকে, এরপরে আমরা ডি স্কয়ার সমান সাধারণ নির্বাচনে আমরা দেখেছিলাম এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার, তাহলে আমরা সেটা এবি স্কয়ার আমরা এর পরিবর্তে লিখব। সাধারণ নির্বাচনে কি দেওয়া ছিল? এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার, আমরা সেটা এবি স্কয়ার লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা যদি উভয় পক্ষ থেকে বর্গটা আমরা উঠিয়ে দিই তাহলে ডি ইকুয়াল টু এবি। আমরা যদি বর্গমূল করি তাহলে বর্গটা উঠে যাবে, তাহলে ডি ইকুয়াল টু এবি। আশা করি একটু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা প্রমাণের দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আমরা দুটি ত্রিভুজ এখানে লিখব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ। এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের অঙ্কন অনুসারে আমরা জানি কি এসি ইকুয়াল টু তোমার ডিএ, আবার বিসি ইকুয়াল টু ইএফ। এটা কি অনুযায়ী? অঙ্কন অনুসারে। এটা সাইডে নোট দিবা। আর প্রমাণের প্রথম ধাপে আমরা পেলাম ডি ইকুয়াল টু এবি, অর্থাৎ এবি ইকুয়াল টু ডিই এবং এবি ইকুয়াল টু ডিই। তাহলে কি হলো? তাহলে এবিসি এবং ডিই এই দুটো ত্রিভুজ আমরা তুলনা করে দেখতে পেলাম এবিসি ত্রিভুজের তিন বাহুর সাথে ডিএফ ত্রিভুজের তিন বাহুর মিল হয়ে গেল। তাহলে আমাদের সর্বসময়ের যে চারটি নিয়ম ছিল সেই চারটি নিয়মের একটা নিয়মে আছে যে দুটি ত্রিভুজের কখন সর্বসম হতে পারে। একটা নিয়মে আছে একটা ত্রিভুজের তিন বাহুর সাথে অপর একটা ত্রিভুজের তিন বাহু যদি মিল হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে ওই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সর্বসম। এই যে সর্বসম প্রতীক তোমরা জানো, ত্রিভুজ ডিএফ সর্বসম মানে কি? সবকিছুই সমান। একটা ত্রিভুজের তিনটে বাহু তো মিল হয়ে গেল আর একটা ত্রিভুজের তিনটে বাহুর সাথে, ঠিক তদ্রূপ সর্বসম হওয়ার পরে তিনটে কোণও প্রত্যেকটার সাথে মিলে যাবে। সি কোণ এফ কোণের সমান হবে, এ কোণ ডি কোণের সমান হবে, বি কোণ ই কোণের সমান হবে। কখন আমরা এটা বলতে পারি? যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়। সর্বসম মানে সবকিছু সমান, ত্রিভুজ দুটো সবকিছু সমান। সে অর্থে এ কোণ সমান বি কোণ, সি কোণ সমান এফ কোণ, বি কোণ সমান ই কোণ, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব সর্বসম হওয়ার পরে অতএব সি কোণ সমান সমান এফ কোণ, এটা আমরা লিখলাম। তারপরে সি কোণ সমান সমান যদি এফ কোণ হয় আমরা এদিকে চলে আসি, কিন্তু এফ কোণটা কি? এফ কোণটা এক সমকোণ। কেন এক সমকোণ? আমরা তো
ডিএফ একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়েছি যার এই কোণটা এক সমকোণ। এটা তো সেইভাবে আঁকানো ছিল, তাহলে আমরা বলতে পারি এফ এক সমকোণ। যদি এফ এক সমকোণ হয় তাহলে সি সমান এফ, তাহলে সি কোণ সমান সমান এফ কোণ সমান সমান এক সমকোণ। এই অবস্থায় আমাদের সিটা প্রমাণ হয়ে গেল এক সমকোণ। সি সমান সমান এক সমকোণ। তো আমাদের এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে সি এক সমকোণ। যে এবিসি ত্রিভুজের এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার হলে প্রমাণ করো যে সি এক সমকোণ। তাহলে আমাদের এখানে লিখে দিব যে প্রমাণিত। আমাদের সি এক সমকোণ, এটা প্রমাণিত হয়ে গেল। তো কারোর কোনো সমস্যা আছে? আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান অপাত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আর আমরা এখানে একটা ত্রিভুজ থাকবে যার একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপাত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এখন ওই শেষের যে দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ছিল তাদের অন্তর্ভুক্ত কোণটা যে সমকোণ সেটাই আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা যে একটা সমকোণী ত্রিভুজ যার এফ কোণটা এক সমকোণ, সেটাই আমরা প্রমাণ করলাম। এটা দেওয়াই ছিল যে এফ একটা এটা একটা এক সমকোণ করে আমাদের আঁকানো ছিল এফ কোণটা। আমাদের যেটা প্রমাণ করতে হবে যে সি কোণটা এক সমকোণ। সেই উদ্দীপকে ত্রিভুজ এবিসি এর একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কয়ার আর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান ছিল এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। আমাদের ওই শেষের যে দুটো বাহু ছিল এসি স্কয়ার আর বিসি স্কয়ারের সমষ্টির সমান। এই শেষের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যে সি ছিল, এই সি কোণটা যে এক সমকোণ, সেটাই আমরা প্রমাণ করলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছো। আর কারোর কোনো সমস্যা আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো তোমরা বাড়ির একটা কাজ লিখে নাও। আগামী দিন এই যে আমরা উপপাদ্যটা তোমাদের দেখালাম এরই আলোকে বাড়ির একটা কাজ, ত্রিভুজ এবিসি এর এক সমকোণ, বিপি এবং সিকিউ, বিপি ও সিকিউ এর দুটি মধ্যমা, এর দুইটি মধ্যমা প্রমাণ করতে হবে যে 5bc স্কয়ার 5bc স্কয়ার সমান সমান 4 ইনটু bp স্কয়ার যোগ cq স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা কি? এটাই তোমাদের বাড়ির কাজ। তো সবাইকে ধন্যবাদ আজকের এই অনলাইনে ক্লাসে সংযুক্ত হয়ে ক্লাসটা সুন্দরভাবে করার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকের এখানে সমাপ্তি ঘোষণা করছি।